আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে রমজানের 22 তারিখ, 22 রমজান আমাদের এখানে। তো আল্লাহ পাকের কাছে বহুত বহুত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক সুস্থভাবে সুস্থ রেখেছেন। সুস্থ রাখার বিদায় আমি 22টা রোজা রাখতে পেরেছি এবং আল্লাহ আমাকে সে তৌফিক দান করেছেন এবং জানি না পুরা রমজান রাখতে পারি কিনা, সেটা হয়াত মতের বিশ্বাস নাই। তো রমজান তো এসেছে। এই রমজানে অনেক গরিব লোক আছে, যেমন আমিও পয়সাওয়ালা না, আমিও মধ্যবিত্ত লোকের ঘরের লোক, কিন্তু এমনও লোক আছে দেখা গেছে রমজানে ভালো বুড়া খাওয়া তো দূরে থাক, ঈদের জামা কোথায় কিনবে। তো এই কথা বলার রিজন এটাই যে আমার থেকে যারা আমরা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্ত ঘরের লোক আছি, বড় লোকেরা তো হেল্প করে না, কসিত। তো মধ্যবিত্ত লোক যারা আছি, তারা যারা অসহায় তাদেরকে অবশ্যই হেল্প করা দরকার। আপনার আশপাশে আত্মীয় স্বজন আছে, প্রথমত আপনার বাড়ির আশপাশে আত্মীয় স্বজন দেখবেন। আত্মীয় স্বজনের মধ্যে কে মানে কোনো লোক এরকম যদি থাকে তাকে হেল্প করবেন। তারপরে বাহিরে তো নিজের থেকে আমি আমার সাধ্য মতন মানে চেষ্টা করবো ইনশাল্লাহ হেল্প করার জন্য। আমার এই মাসে ইচ্ছা আছে 12 থেকে 15,000 দেওয়ার জন্য, মানে এতিম বা গরিব ওদেরকে, অসহায় লোকদের মাঝে দেওয়ার ইচ্ছা আছে। মানে হচ্ছে যাই যারা ঈদের সময়, যেমন ধরেন আমার আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়াপড়শির মধ্যে কেউ যদি এরকম লোক থাকে, যেমন খাওয়া দাওয়ার সমস্যা, ঈদের কাপড় চোপড় কেনার মতন সামর্থ্য কম, বা যেমন তার বেতন হয়েছে 10,000 টাকা, সে 15,000 টাকা সংসারে লাগে, ওই ধরনের লোক দেখা আমার ইচ্ছা আছে 8-10 জনকে হেল্প করার ইচ্ছা আছে। তো আমার নিজের থেকে আমি হেল্প করব। তো সবাই সবার জায়গা থেকে একটু এগিয়ে আসেন। অসহায় লোকদের জন্য একটু একটু করে যদি দেন, অনেকগুলো হয়ে যাবে। সেভাবেই আপনি যদি অসহায় লোকদের মাঝে যদি কিছু টাকা পয়সা দান করেন, 1 লক্ষ টাকা, 10 টাকা 10 লক্ষ টাকা, এটা মনে রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হইলো যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের জন্য মানে চেষ্টা করবেন যে মা বাপের কোনো কিছু যেন ঘাটতি না হয়, কোনো কিছু খাওয়া দাওয়া ব্যাপারে, জামা কাপড় ব্যাপারে কোনো কিছু যেন ঘাটতি না হয়। মা বাপকে যদি আপনি কোনো কিছু দিতে গিয়ে যদি মনে করেন যে আমার 2,000 টাকা দিয়া কোনো কিছু দিছি, বা 5,000 টাকার ওষুধ কিনা দিছি, আমার পয়সা, আমার অ্যামাউন্ট কম হয়ে যাব, এটা কখনো ভাববেন না। মা বাপের যদি খাওয়াই পড়ায়, সে যদি মৃত্যুবরণ করে, সে যদি দোয়া করে যায়, আপনার দুনিয়াতেও আপনার শান্তি, আখেরাতেও শান্তি। আর আপনি যদি মা বাপকেও কষ্ট দেন, তাহলে আপনার এই দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবে আল্লাহ। মরলে তো আছেই। তো সবাই থেকে একটু এগিয়ে আসেন, সামনে ঈদ, সবাই সবার জায়গা থেকে হেল্প করেন। আর আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন। তো অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।